আল্লাহ রাসূলকে প্রশ্ন করতেছেন। আল্লাহ রাসূল একদিন গিয়ে এরকম একটা মিটিংয়ে তার সাথীদেরকে বলছেন যে ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আবনাকুম, আলেমের মর্যাদা, যিনি জানেন, জ্ঞানী মানুষের মর্যাদা, যিনি জানেন না, না জানেন শুধু ইবাদত করেন, তার উপরে আল্লাহ রাসূল আবার উদাহরণ দিয়ে বলছেন কাফাদলি আলা আদনাকুম, যেমনি ভাবে তোমাদের উপরে আমার মর্যাদা, রাসূলের উপরে সাহাবীদের মর্যাদা তো আসমান জমিন তফাৎ। এই তফাৎটা আল্লাহ রাসূল দেখাই দিচ্ছেন যে তুমি যদি জানো আর যে জানে না, তার দুইয়ের মর্যাদাটা কিন্তু ঠিক এভাবে। এই জন্য কোনো কথা বলার আগে ইসলাম বলছে ইবাদত করার আগে তুমি জানো। শুধু নামাজ পড়লে হবে না, নামাজ জেনে শুনে পড়ো। আল্লাহ রাসূল বলছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, খালেস নিয়াতে অল্প আমল করো, তোমার নাজাতের জন্য যথেষ্ট হইবে। না যাই না শুনে শুধু সিজদা দিতে থাকলা ইচ্ছা মতো, কাজ হবে না। এগুলোর সাথে আল্লাহর সাথে একটা কানেক্টিভিটির বিষয়। নামাজের ভিতরে কি পড়ছি, কি নির্দেশনা দেওয়া হচ্ছে এটা জানতে হবে। মসজিদের ইমাম সাহেব মেম্বারে দাঁড়ায়, প্রতি বছর প্রতি সপ্তাহে তো খুতবা দেয়, কত কড়া কড়া কথা বলে, কিন্তু মসজিদে বের হয়ে গিয়ে সিগারেটের টান শুরু করে দেয় মুসল্লি, বাইরে ব্যবসা বাণিজ্যের। অথচ ইমাম সাহেব খুতবায়, প্রতি খুতবায় দাঁড়ায় বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। বলতেছে নিঃসন্দেহে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছে সৎ কাজ করতে। বের হওয়ার পরে মনে থাকে আসরের নামাজ পড়ে না, সৎ কাজের নির্দেশ। ইমাম সাহেবকে যদি জিজ্ঞাসা করেন যে এক সপ্তাহ পার হয়ে গেছে, কি ভালো ভালো কাজ সমাজের জন্য আপনি করছেন একটু বলেন তো, উনি বলবে আসর তো নামাজ পড়াইতে আসছিলাম গত সপ্তাহে, আর তো কোনো কাজ দেখি না, ডাইনে ভাই খুঁজা। এই হচ্ছে আমার দেশের সমাজ ব্যবস্থা, পাল্টাইতে হবে। ছাত্র শিবির সেই কথাগুলো বলছে, ইসলামের বেসিক ফান্ডামেন্টাল সৌন্দর্যটা, ইটারনাল বিউটিটা মানুষের সামনে তুলে দেবে। এখন কেউ যদি বলে এটা আমাদের ঢাল, তো আপনি বলেন আলহামদুলিল্লাহ আমি এটা বরণ করার জন্য প্রস্তুত আছি। এগুলো যুগে যুগে আমাদেরকে বলতেছে, এগুলো শুনতে শুনতে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি।